এডুকেশন উইথ সুদেশনা ইউটিউব চ্যানেলে আমার সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাই। আজকে আমরা সপ্তম শ্রেণীর শঙ্খ ঘোষের লেখা দিন ফুরোলো কবিতাটি পাঠ করব। কবিতাটি পাঠ করার সময় আমরা বিষয়বস্তু সম্পূর্ণ আলোচনা করব। তোমরা যারা এই ভিডিওটি দেখছো তাদেরকে বলবো যে তোমরা পুরো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে দেখতে থাকো, এবং এখনো যারা এই চ্যানেলটিকে শেয়ার করনি তারা প্লিজ এই ভিডিওটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আগে আমরা জানি শঙ্খ ঘোষ সম্পর্কে। শঙ্খ ঘোষের জন্ম 1932 খ্রিস্টাব্দে। তিনি একজন বিশিষ্ট কবি, প্রাবন্ধিক, অধ্যাপক। তার প্রথম কাব্যগ্রন্থ দিনগুলি রাতগুলি। এছাড়াও তিনি লিখেছেন নিহিত পাতাল ছায়া, বাবরের প্রার্থনা, পাঁজরে দাঁড়ের শব্দ ইত্যাদি। ছোটদের জন্য তিনি লিখেছেন ছোট্ট একটা স্কুল, অল্প বয়স কল্প বয়স, শব্দ নিয়ে খেলা, সকালবেলার আলো, সুপুরি বনের ছায়া, শহর পথের ধুলো ইত্যাদি। প্রবন্ধের এই বই হিসেবে কালের মাত্রা ও রবীন্দ্র নাটক, ছন্দময় জীবন ইত্যাদি তার উল্লেখযোগ্য কাব্য। এবার আমরা বিষয়বস্তু সম্পর্কে জানি। দিন ফুরোলো কবিতায় কবি শিশু মনের নিজের যে কথা আছে তার প্রকাশ ঘটিয়েছেন। শিশুদের কাছে এই পৃথিবীটা হলো খেলাঘর, কিন্তু বড়দের নিয়মবদ্ধ রুটিন মাফিক জীবন তাদের খেলার সময় বিভিন্ন ধরনের বাধা ঘটায়। বড়রা যেন একটা বাঁধা ধরা জীবন নিয়ে কাটাতে চায়। বিকেলের সেই পরম কাম্য সময়টুকু ফুরিয়ে গেলে সূর্য ডুবে যায়। তাই সূর্যি মামা চলে যাওয়াটা তাদের কাছে যতখানি অকাম্য ততখানি বিরক্তিকর। সন্ধে হলে যেন কোনো ঈশ্বর আকাশপটে লক্ষ রঙের দৃশ্য তৈরি করে দেন। কৌতূহলী শিশুমন ভাবে সেই দৃশ্য লক্ষ না হলেও 100 তো হতে পারে, কিন্তু মিলিয়ে দেখার সময় তাদের কাছে নেই। অভিভাবকদের কঠোর অনুশাসনে তাদের জীবন বাঁধা ধরা, ফলে ঘরে ফেরার সময় পার হলেই বাবা মায়ের মূর্ছা যাওয়ার মতো সম্ভাবনা তৈরি হয়। তাই মিলিয়ে দেখা তাদের আর হয়ে ওঠে না। দিন শেষে আঁধার নামা শুরু হয়। পাখির সারি যেমন ধানের ক্ষেত ফেলে বাসায় ফেরে, বাচ্চাদেরও তেমনি মাঠ থেকে নিজের ঘরে ফিরতে হয়। প্রকৃতির উদার উন্মুক্ত কোল ছেড়ে তাদের চার দেওয়ালের গণ্ডির মধ্যে আবদ্ধ থাকতে হয়। মন খারাপের গর্তে তাদের আবার ফিরে আসতে হয়। এই মন খারাপের গর্ত তাদের ঘড়ি ধরে চলা, নিয়ম মেনে চলা, নানা শিকলে বাঁধা। মন তা চায় না, কিন্তু বাড়ি ফিরতে তো হবেই। বাড়ি ফিরতে সামান্য দেরি হলেই বড়দের বকুনি, বাবার বকুনি। ধুলো মাখা হাত পা দেখে মা ঘৃণা প্রকাশ করেন। এক গঙ্গা জল দিয়ে হাত পা ধুয়ে পরিষ্কার করার কথাও তিনি জানিয়েছেন। এবার আমরা মূল কবিতায় আসি। সূর্যি নাকি সত্যি নিজের ইচ্ছায় ডুব দিয়েছে। সূর্য মামা নাকি সত্যি সত্যি নিজের ইচ্ছায় নিজের সময় মতো ডুব দিয়েছে, অর্থাৎ অস্ত গেছে। সন্ধে হলো, দুচ্ছাই আকাশ জুড়ে এক্ষুনি এক ঈশ্বর চমকে দেবেন লক্ষ রঙের দৃশ্যে। দুচ্ছাই অর্থাৎ কি? একটা তাচ্ছিল্য ভাব প্রকাশ করে বলছে দুচ্ছাই আকাশ জুড়ে এক্ষুনি এক ঈশ্বর কি করবেন? লক্ষ রঙের দৃশ্য নিয়ে যেন সবাইকে চমকে দেবেন। লক্ষ বা তা হতেও পারে 100, এই বা খুলে দেখছে রঙের বাক্স। লক্ষ হতে পারে বা নাও হতে পারে, কিন্তু 100 তো বটেই। কিন্তু কে খুলে দেখছে এই রঙিন বাক্সটা? আমরা কি আর দেখতে পাবো ভাবছো? আমরা কি আর এই রঙিন বাক্সের কত রকমের আলো আছে সেটা কি আর দেখতে পাবো, হিসেব করতে পারবো? তা তো নয়। বাবা মায়েরা যাবেই তবে মুচ্ছ। যদি আমরা বসে এই বাক্সে কত আলো আছে হিসেব করতে বসি, তাহলে আমাদের বাবা মায়েরা মুচ্ছ যাবে। পাখির সারি যেমন ধানের গুচ্ছে আঁধার ফেলে ঘরের দিকে উঠছে। পাখির সারিরা কি হয় বলতো? পাখিরা সন্ধ্যের সময় সারিবদ্ধভাবে নিজেদের বাসায় নিজেদের ঠিকানায় ফিরে আসে, ধানের গুচ্ছ ছেড়ে দিয়ে নিজেদের ঠিকানায় ফিরে যায়। তেমনি এবার ফিরতে হবে সত্যি নিজের নিজের মন খারাপের গর্তে। তেমনি আবার আমাদের সবাইকে ফিরতে হবে পাখিদের মতো। তারা যেমন নিজেদের বাসায় ফিরে গেছে, আমাদেরও ঠিক নিজেদেরকে নিজেদের গর্তে ফিরতে হবে, অর্থাৎ নিজেদের বাড়িতে, নিজেদের যেখানে আমরা বসবাস করি সেই জায়গায় ফিরতে হবে। বলবে বাবা এইটুকু সব বাচ্চা
দিন ফুরেলেও মাঠ ছাড়ে না। আচ্ছা, যদি দেরি হয় তাহলে বাবা রেগে বলবেন, এইটুকু সব বাচ্চারা দিন ফুরলেও মাঠ ছাড়ে না, দিন শেষ হয়ে গেছে, অস্ত গেছে, অন্ধকার হয়েছে, তবুও যেন এরা মাঠ থেকে বাড়ি ফেরার নাম করে না। মা বলবে, ঠ্যাং দুটো কি কুৎসিত, এক গঙ্গা জল দিয়ে তাই ধুচ্ছি। কুৎসিত কথাটির অর্থ হলো নোংরা, অপরিষ্কার। মা কি বলবেন রেগে, এই অপরিষ্কার পা, ঠ্যাং মানে হচ্ছে পা, মা এই অপরিষ্কার পা দেখে বলবেন, উফ, ঠ্যাং দুটো কি কুৎসিত হয়ে গেছে, এক গঙ্গা জল দিয়ে, অর্থাৎ অনেকখানি জল দিয়ে পাগুলো ধুয়ে পরিষ্কার করতে হবে। আজকে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করে দিন।